আমাদের এবারের যে অঙ্কটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই টাইপের উৎপাদকে বিশ্লেষণ যদি করতে হয়, আমরা একটু দেখি অঙ্কটার ক্ষেত্রে আমাদের ঘাত আছে হচ্ছে 3, অর্থাৎ এক্সের পাওয়ার আছে কত আমাদের 3। এক্সের পাওয়ার যদি কখনো 3 থাকে, অর্থাৎ এর ঘাত হচ্ছে 3, অর্থাৎ ত্রিঘাত সমীকরণ বলা হয়। যদি 2 থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ বলা হয়। তো ত্রিঘাত সমীকরণ যখন থাকে তখন আমাদের সাধারণত ভ্যানিশিং মেথডের মাধ্যমে অঙ্কটি করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের আগে এক্সের যে কোনো একটা মান বসাতে হয়। তো এক্সের যে মানটা আমরা বসালে শূন্য পাবো, সেই মানটা হচ্ছে আমাদের একটা উৎপাদক হবে। তো আমরা যদি আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিতে এক্স ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমরা দেখি কী অবস্থা দাঁড়ায়। তাহলে হচ্ছে 1 তার কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। ওকে, আমরা একটু ইকুয়েশনটা করি। তাহলে কত পাচ্ছি? 1কে যতবারই গুণ করা হোক না কেন আমরা একই পাবো। একইভাবে এখানে হচ্ছে মাইনাস 6 থাকতেছে, এখানে 11-র সাথে 1 গুণ করলে 11ই থাকবে মাইনাস 6। তাহলে পরবর্তী লাইনে আমরা দেখি এখানে 1 আছে আর এখানে 11 আছে, অর্থাৎ যদি আমরা যোগ করি তাহলে 12 পাই, আর 6 যোগ করলে 12 হয়, অর্থাৎ 6 থেকে যদি 6 চলে যায় বা বাদ দেয় তাহলে আমরা 0 পাই। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 1 বসানোর কারণে হচ্ছে আমরা আমাদের যে রাশিটি আছে সেই রাশিটির মান কত পেয়েছি? 0 পেয়েছি। অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 এটি হচ্ছে সমীকরণের একটি উৎপাদক। কিন্তু আমাদের এখানে যে মানটা আমরা যেটা ধরছি এক্স ইকুয়াল টু 1 ধরছি, কিন্তু এক্স ইকুয়াল টু 1 তো আর হতে পারে না। তাহলে 1টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা পাই কত? এক্স মাইনাস 1, অর্থাৎ এক্স মাইনাস 1 হচ্ছে আমাদের সমীকরণের একটি উৎপাদক। এখন আমাদের প্রদত্ত যে উৎপাদকটা দেওয়া আছে বা রাশিটা দেওয়া আছে সেই রাশিতে চলে যাই। তাহলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তো আমরা এখানে একটা ইকুয়েশন রেখে দিব এবং আমরা যে উৎপাদকটা পেয়েছি সেই উৎপাদকটা এখন যেহেতু ত্রিঘাত সমীকরণ এজন্য আমরা 3 বার লিখব। তাহলে x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1। এখন এই এক্সের সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করব যে সংখ্যাকে গুণ করলে আমাদের এক্স কিউ এর সমান হবে, অর্থাৎ এক্সের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যা গুণ করলে সেটা হচ্ছে আমাদের এক্স কিউব হবে। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার গুণ করলাম। অনেকেই জানেন ভ্যানিশিং মেথড কীভাবে করতে হয়, তো তারপরে একটু দেখে রাখেন, ভুলে যেতে পারেন। ওকে, তাহলে আমরা কি করলাম? এখানে এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স কিউ পাবো। এখানে একটা মাইনাস আছে, আমরা মাইনাসটা ব্যবহার করব। এক্স স্কোয়ারের সাথে মাইনাস 1 গুণ করলে এক্স স্কোয়ারই হবে। তো আমাদের উপরে কত আছে? উপরে আছে হচ্ছে আমাদের কত?